তো আমি আসলে বাচ্চাদের পাশাপাশি একটু আনন্দ করার জন্য এই যে আমি অপেক্ষা করতে পারলাম না, তো আমি একটা রাইডে অলরেডি উঠে গেছি। তো এখানে এই যে দেখতেছেন যে অনেকে স্যার ম্যাডামরা উঠছে, তো এটা আসলে খুবই আনন্দের একটা ব্যাপার। এই যে দেখতেছেন যে আমি এবং আমার পাশে এই যে বড় ভাই উনিও উঠছে, তো আসলে খুবই আনন্দ মনে হইতেছিল। আসলে আমাদের আসলে আনন্দটা আসলে কি বলবো, এখানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আসলে খুবই সুন্দর। এই যে দেখতেছেন কি পরিমাণ আনন্দ করতেছিলাম। তো আসলে আমার কিছুটা ভয় লাগতেছিল, কারণ একেবারে ছোটোবেলার পরে এই যে এবারই উঠলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, তানভীর ব্লগ থেকে বলছি। আজকে আমাদের অনেক আনন্দের একটা দিন। এই দিনে আমার ভাগিন স্কুল থেকে শিক্ষা সফরে যাবে, তো আজকের এই আনন্দের দিনে ওর সাথে আমি সঙ্গী হিসেবে আছি। তো এবং দেখাবো যে কোন জায়গা থেকে কোথায় নিয়ে ঘুরে আসে সবাই। এমনিতেও আমার ভাগিনাদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো, তো যাতে করে আমাকে এই শিক্ষা সফরের সাথী হওয়া লাগছে। তো এটা আসলে অনেকটা আনন্দের বিষয়। তো আমার ওদের সাথে যাইতে যেতে আসলে আমাদের ছোটোবেলার আনন্দের কথা মনে পড়ে যায়, কত আনন্দ করছি। তো এখন আমরা মোটামুটি বাসের ভিতরে উঠে গেছি। তো এই যে দেখতেছেন প্রতিটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা বাসের সিস্টেম করছে। তো আসলে স্কুলে অনেক পরিমাণে শিক্ষক এবং ছাত্র রয়েছে, যাতে করে আসলে অনেকগুলা বাস আসে। তো আমরা এই যে কাঙ্ক্ষিত আমাদের পিকনিক স্পটে অলরেডি আমরা চলে এসে পড়েছি। তো এখানে পাশেই একটা মাঠ ছিল, এই মাঠে আমাদের সবগুলা গাড়ি রাখা হয়েছে। তো এক এক করে গাড়িতে রাখানোর পরে সবার হাতে টিকিট দিয়ে দিতেছিল। তো আমরা আজকে এখানে ঘুরতে আসছি হচ্ছে পূর্বাচল 300 ফিটে। এই পার্কটার নাম হচ্ছে সিশেল পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এই যে দেখতেছেন আমরা এখানে চলে এসেছি। এই রিসোর্ট অ্যান্ড পার্কটা আসলে অনেক বড়, এই বিশাল জায়গাটা নিয়ে আসলে এই পার্কটা স্থাপিত। তো একদিনে এখানে দেখলাম যে আসলে কয়েকটা স্কুল এবং কলেজের প্রোগ্রাম চলতেছিল। তো আসলে ভিতরে এত বড় একটা স্পেস যে আসলে আনন্দ করার পাশাপাশি একদিনে পুরোটা ঘুরে দেখা সম্ভব না। তো এই যে প্রথমে ঢুকতেই দেখতেছেন যে ডান পাশে বিশাল বড় একটা মাঠ, এটা হচ্ছে একটা খেলার মাঠ। তো এখানে এই যে সবাই দেখতেছেন যে স্কুলের সবার সাথেই 2-1 করে গার্জিয়ানরা আসছে। তো আমরা আসলে আমাদের জন্য নির্দিষ্ট একটা স্পট রয়েছে, তো ওইখানে যে আমাদের মানে স্টেজটা তৈরি করা অলরেডি হয়ে গেছে। তো এই যে আমরা ওইখানের দিকে সামনের দিকে যাচ্ছি। তো যাওয়ার পরে এই যে দেখতেছেন যে এই যে হাতের যে বাম পাশে যে এই যে সুন্দর একটা জায়গা দেখতেছেন, এখানে আসলে এই জায়গাটা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছে, কারণ এখানে পানির নিচে দেখলাম যে অনেক রং বেরঙের খুব সুন্দর মাছ রয়েছে। তো এই যে আমরা এক এক করে উপরের দিকে উঠে দেখতেছি যে আসলে এখানে আসলে বন্য এবং পরিবেশ এবং একটা অসাধারণ পরিবেশ ছিল। তো আশেপাশে পরিবেশটা এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম, এবং কিছু দূর পরপরই মানুষের বিশ্রাম এবং রেস্ট করার জন্য খুব সুন্দর সুন্দর বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গাগুলো রাখছে। তো এখানে আসলে অনেকটা সুন্দর এবং একটা পিকনিক স্পটে যেসব জিনিসগুলো প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়, ওই প্রতিটা জিনিসই এখানে রয়েছে। তো আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে দেখতেছেন স্যারদের আসলে অসংখ্য ধন্যবাদ। তারা আসলে মানে আনন্দের পাশাপাশি অনেকটা ধরনের অ্যাক্টিভিটিসে তারা খেয়াল করছে। এই শিক্ষা সফরে তারা অনেক ধরনের পার্টিসিপেটের ব্যবস্থা রাখছে। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে বাম পাশে দেখতেছেন যে একটা সুইমিং পুল, এটা হচ্ছে আসলে ছোট ছোট বাচ্চা এবং ওদের জন্য আসলে গোসল করার জন্য এই সুইমিং পুলটা আসলে ওদের বরাদ্দ করা হয়েছে। তো একটা সময় দেখা গেছে প্রথমে আসলে ছেলেদের দেওয়া হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পরে মেয়েদের দেওয়া হয়েছে। তো আসলে এই জিনিসটা আসলে খুবই সুন্দর হয়েছে। তো এখন এই যে আমি এবং আমার বাগিনা একসাথে স্টেজের ওইখানে বসে আছি। তো বসে বসে একটু রেস্ট নিতেছিলাম। তো এই যে দেখতেছেন যে এই স্টেজটা আমাদের স্কুলের জন্য তৈরি করা হয়েছে। তো আসলে এই যে দেখতেছেন যে সবাই খুব আনন্দ সহকারে এই যে আশেপাশে ঘোরাঘুরি করতেছিল এবং হাসি ঠাট্টা করতেছিল, সবার সাথে ঘুরে ঘুরে পুরো স্পটটা দেখার চেষ্টা করতেছিল। তো আসলে এখানে এই যে ম্যাডামরাও কত খুশি। তো এই জিনিসটা দেখে আসলে আমারও খুব আনন্দ হইতেছিল। তো আমার আসলে খুবই ভালো লাগতেছিল। তো এখন আমরা এই যে আমি এবং আমার ভাগিনা একটু হাঁটতে বের হইলাম। তো আমাদের স্টেজ থেকে একটু পুরাটা এরিয়াটা আসলে ঘুরে দেখা সম্ভব না, তো আমরা যতটুকু ঘোরা যায় অতটুকু হাঁটার উদ্দেশ্যে একটু বের হয়েছি। তো এখানে আবার ওনার স্যাররা আবার খুব সুন্দর একটা সিস্টেম রাখছে যে এখানে যেই অনেকগুলো রাইড রয়েছে। তো এই যে অলরেডি দেখতে পাইতেছেন। তো এই যে বাম পাশে ডান পাশে যেটা দেখতেছেন যে এটা আসলে একটা খেলার মাঠ। তো এখানে আসলে ফুটবল খেলছিল আমার ভাগিনারা, সাথে করে ফুটবল নেওয়া যাওয়ার পরে তো ওরা আবার টিম ভাগ করে ওনারাও খেলছে। তো এই যে সামনে দেখতেছেন অনেকগুলো রাইড রয়েছে। তো এই যে দোলনা রয়েছে সামনে, এই যে আরও অনেকগুলো রাইড রয়েছে। তো এক এক করে সবগুলো দেখাবো। তো এই যে দেখতেছেন এই আসলে এখানে আসলে আমার আইসা খুবই আনন্দ লাগতেছে। তো এই যে দেখতেছেন আমি প্রতিটা স্পটে আপনাকে এক একটা করে ঘুরে দেখাবো। এই রাইডগুলোতে উঠতে আপনার সর্বনিম্ন দেখলাম যে আসলে 60 টাকা থেকে শুরু এবং কি 100 টাকা পর্যন্ত রয়েছে রাইডগুলো প্রতিটা রাইডের। এই পার্কটাতে আমি যা দেখলাম যে আসলে ছোট বাচ্চাদের জন্য আসলে খুব সুন্দর সুন্দর রাইড রয়েছে।
তো এই যে দেখতেছেন এখানে আবার অনেকগুলো গার্জিয়ানও উঠছে দেখলাম। তো এটা আসলে দেখে আসলে খুবই ভালো লাগতেছিল, যাদের বাচ্চারা একটু ভয় পায় তাদের জন্য। আর এটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেমে এই জিনিসটা চলে। এই জিনিসটা দেখে আসলে খুবই একটা আনন্দের, আসলে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে গেল। তো এই যে দেখতেছেন কত সুন্দরভাবে আসলে আগায় যেতেছে। তো আসলে এটাতে ওঠার পরে বা দেখার পর আমার মনে হলো যে সম্পূর্ণ আসলে একটা ট্রেন সিস্টেমেই ওনারা এই সিস্টেমটা করছে। এই যে কত সুন্দরভাবে দেখা যেতেছে, এটা আসলে ভিডিওতে দেখা যেতেছে খুব স্লোলি, কিন্তু আমার মনে হয় বা আপনারা এটা খুবই মোটামুটি ফাস্ট হিসাবে চলতেছে, খুব দ্রুতই চলতেছে। তো আসলে বাচ্চারা খুব আনন্দ পাইতেছিল। তো এখন এই যে দেখতেছেন আস্তে আস্তে স্পিডটা তারা বাড়ায় দিতেছিল। তো আসলে এখানে আরও কিছু রাইড রয়েছে, তো একে একে করে একটু অপেক্ষা করুন, আমি সবগুলো প্রতিটা রাইডই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে ওদের স্কুল থেকে অনেকে উঠছে। তো আসলে ছোটদের আনন্দ দেখলে আসলে আমাদেরও খুব আনন্দ হয়। তো ওই যে সামনে দেখতেছেন যে এই যে একটা রাইডের কাছে আমি যাচ্ছি। তো এই রাইডটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা রাইড। যখন আমরা ছোট ছিলাম ওই সময় এই রাইডগুলো দেখেছিলাম, ওই সময় আসলে ঘোড়া সিস্টেম ছিল। তো এখন আসলে অনেক বেরঙের জিনিস দেখতেছিলাম। তো এই রাইডটা আসলে খুবই আনন্দ করছিল। তাছাড়াও এই যে আরেকটা উপরেও কিছু রাইড রয়েছে, এগুলো হচ্ছে ছোটদের পাশাপাশি বড়রাও উঠতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি উপরে দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে এখন উপরে অনেকগুলো রাইড রয়েছে। তো এখানে এই যে একে একে করে এই যে হেলিকপ্টার একটা সুন্দর একটা রাইড দেখলাম। তো এটা আমি যখন গিয়েছিলাম তো ওই সময় বন্ধ ছিল। এখানে আমাদের স্কুলের পাশাপাশি আসলে আরও অনেকগুলো স্কুল এবং কলেজের ছাত্ররাও নিয়ে গেছিলো। তো আসলে যেহেতু অনেক বড় একটা স্পেস, তো এখানে আসলে অনেকগুলাই প্রোগ্রাম হইতেছিল আশেপাশে। তো এই যে দেখতেছেন এই যে নৌকার যে নৌকার ইয়াটা কত সুন্দর। তো এখানে আরেকটা ছিল প্লেনের। তো এখানে আসলে ছোট বাচ্চাদের নিয়ে এই যে ঘুরানোর মতন ইয়া ছিল। এই রাইডগুলো সম্পূর্ণ ওপরের দিকে ছিল, দোতলায় ছিল। তো আসলে ছোট বাচ্চাদের এরিয়াটা সুন্দরভাবে গোছানো ছিল। তো এই যে আরেকটা খুব সুন্দর একটা রাইড, এই যে দেখতেছেন কত সুন্দর। আসলে এই রাইডগুলো দেখে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়তেছিল বারবার। তো এখানে আসলে প্রতিটা আরেকটা আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের যে স্কুল থেকে ওনারা সবাই যে নিয়ে গেছিলো শিক্ষা সফরে, তো প্রতিটা রাইডের জন্য আসলে সবাইয়ের জন্য, বাচ্চাদের জন্য সবাই ফ্রি টিকিটের ব্যবস্থা করছিল। তো আসলে স্যাররাই টিকিট কিনে তাদের পক্ষ থেকে এই প্রতিটা রাইডই ফ্রি ছিল। তো আসলে যখন আমাদের সবাই বাচ্চারা উঠছে, তো সেক্ষেত্রে আসলে সবাই খুব আরও বেশি আনন্দ হয়েছে। তো এই যে ওপর থেকে আমি আপনাদের এই কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করতেছিলাম, যেখানে আসলে আশেপাশের পরিবেশটা আসলে খুবই, আসলে যদি কেউ ফ্যামিলি নিয়েও যাইতে চান তাহলে আপনি যাইতে পারেন। তো আমি আসলে বাচ্চাদের পাশাপাশি একটু আনন্দ করার জন্য এই যে আমিও অপেক্ষা করতে পারলাম না। তো আমি একটা রাইডে অলরেডি উঠে গেছি। তো এখানে এই যে দেখতেছেন যে অনেকে স্যার ম্যাডামরা উঠছে। তো এটা আসলে খুবই আনন্দের একটা ব্যাপার। এই যে দেখতেছেন যে আমি এবং আমার পাশে এই যে বড় ভাই উনিও উঠছে। তো আসলে খুবই আনন্দ মনে হইতেছিল। আসলে আমাদের আসলে আনন্দটা আসলে কি বলবো, এখানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আসলে খুবই সুন্দর। এই যে দেখতেছেন কি পরিমাণ আনন্দ করতেছিলাম। তো আসলে আমার কিছুটা ভয় লাগতেছিল, কারণ একেবারে ছোটোবেলার পরে এই যে এবারই উঠলাম। তো আসলে খুবই আনন্দ লাগতেছিল। তো এই যে মোটামুটি আমাদের দোলনা খাওয়া শেষ। তো আমরা মোটামুটি অনেকগুলো রাইডে ভিজিট করে তো এখন আমরা হাঁপাই গেছি। তো আসলে একটু রেস্টের জন্য এই যে আমরা আবার ফিরে আসছি আমাদের মঞ্চে। তো এই মঞ্চে আসলে দেখলাম যে আসলে খুব সুন্দর স্যাররা সবার উদ্দেশ্যে শিক্ষামূলক কিছু কথাবার্তা বলতেছে। তো এই যে দেখতেছেন অনেক স্টুডেন্টরা, ছাত্ররা এখানে বসে বসে স্যারদের কথা শুনছে, এবং কি এখানে আসলে সবাই গার্ডিয়ানরাও ছিল। তো আসলে সর্বোপরি আজকের এই দিনটা আসলে খুব স্মরণীয় করার জন্য স্যাররা এবং সবাই খুব চেষ্টা করতেছিল যাতে খুব সুন্দরভাবে সব কিছু হয়। তো এই কথাবার্তায় আয়োজন দেখতে দেখতে আমাদের খাবার সময় শুরু হয়ে গেছে। তো এখানে দুপুরের জন্য তারা আসলে বুফে সিস্টেম করছে। বুফে সিস্টেমটা আসলে খুবই সুন্দর ছিল। তো এই যে দেখতেছেন আমি আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে প্রতিটা টেবিলে আসলে 10-12 জনের একটা চেয়ার সেট আপ করছিল। প্রতিটা সেট আপে 4 থেকে 500 লোক একসাথে বসে খাবার দাবার খেতে পারবে। তো এরকমভাবে এই সেট আপটা করা হয়েছে। তো এই যে দেখতেছেন সবাই বসে রয়েছে। তো একটু পরে তারা ওই যে খাবারের জন্য সবাইকে সিরিয়াল ওয়াইজ একে একে করে খাবার দিয়ে দেবে প্রতি টেবিলে। তো এখানে আসলে বুফে সিস্টেম ছিল। আসলে সিস্টেমটা, খাবার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই যে আমরা মোটামুটি নিয়ে এসে এখানে টেবিলে বসে গেছি। তো আসলে যে পরিমাণ চাঁদা নিছে সে অনুযায়ী আসলে আনন্দটা অনেকটা বেশি হয়েছে। তো আসলে আমাদের সবার খুব ভালো লাগছে জিনিসটা। আর খাবার দাবারের আইটেমগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষে এই যে আবার এই মঞ্চে ফিরে আসছি, তো যেখানে আমাদের অনুষ্ঠান হইতেছিল। তো এখানে আমাদের ছোট ছোট বাচ্চাদের যারা স্কুলে যারা ছিল তারা আসলে বিভিন্ন ধরনের নাচ গানে অংশগ্রহণ করছে। তো এই যে একে একে করে সিরিয়াল ধরে সবাই নাচছিল এবং তাদের বিভিন্ন ধরনের পুরস্কার দিতেছিল। তো আসলে এখানে আসলে খুব সুন্দরভাবে এই যে দেখেন যে ছোটো বোনেরা ভাই বোনেরা কত সুন্দরভাবে আসলে ডান্স করতেছিল।
তো পাশাপাশি আসলে এই জিনিসটা দেখে আসলে সবাই খুব খুশি এবং সবাই খুব আনন্দ করতেছিল। তো এই ফাঁকে আসলে এখানে স্যার ম্যাডামরাও কয়েকটা নৃত্য পরিবেশন করছে। তো আসলে স্যার ম্যাডামদের নৃত্যগুলো আসলে অসাধারণ ছিল, আসলে খুব সুন্দর। তো আসলে এই দিনটার জন্য সবাই স্টুডেন্টরা সবাই খুব আসলে অধীর আগ্রহে অপেক্ষা করে, কারণ এই দিনটা উপলক্ষে আসলে সবার মাঝে আসলে খুব ভালো একটা বন্ধন সৃষ্টি হয়। তো এক এক করে এই যে দেখতেছেন সবাই খুব সুন্দরভাবে আসলে ডান্স করতেছিল এবং সবাই খুব আনন্দ করতেছিল। আসলে আমরা যারা গার্ডিয়ান হিসেবে গেছিলাম তারাও আসলে খুব আনন্দিত হয়েছি। তো এখানে গার্ডিয়ানদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করছিল, আসলে ওই খেলাগুলো আসলে আর ভিডিওতে রাখতে পারিনি। তো এই যে এখন দেখতেছেন এখন আসলে স্যারদের পাশাপাশি আসলে এই যে ম্যাডামরাও খুব সুন্দরভাবে স্টুডেন্টদের নিয়ে সবাই নিয়ে আসলে খুব আনন্দ করতেছিল। এই যে এক পাশে আবার ছোটো ছোটো ভাই বোনেরাও ডান্স করতেছিল। তো এই যে এখানে আবার একজন স্যার আসলে ওনার গানগুলো আসলে খুবই সুন্দর এবং ওনার কণ্ঠে আসলে যে গানটা গাইতেছিল খুবই সুন্দর। এই দেখতেছেন স্টুডেন্টরা তার গানের তালে তালে সবাই ডান্স করতেছিল। তো এই ব্যাপারটা আসলে খুবই আনন্দের দিন, আসলে এটা আসলে বইলে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখানে গার্ডিয়ানরা সবাই ভিডিও করতেছিল যে তাদের ছেলেমেয়েরা কত আনন্দ করতেছিল। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল। তো এই যে দেখতেছেন ছোট ভাই বোনেরা কত সুন্দর আয়োজনে আসলে খুবই আনন্দ করতেছে। নাচা গানা শেষে সেই প্রতীক্ষার মুহূর্তটা অপেক্ষা করতেছিলাম, এটা হচ্ছে টিকিটের জন্য। আমরা এখানে আসলে স্যার ম্যাডামরা এখানে আমাদের সবার জন্যই গার্ডিয়ান এবং স্টুডেন্টদের সবার জন্য আসলে টিকিটের ব্যবস্থা করছিল। এই টিকিটগুলো তারা বিক্রি করছিল পার টিকিটে 20 টাকা করে। তো এখানে আসলে সর্বমোট দেখলাম যে আসলে 50 থেকে 52টা মতো পুরস্কার ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা 12 থেকে 14টা টিকিট কিনে আমরা একটা বড় একটা পুরস্কার পাই। তো এটা আমাদের জন্য আসলে খুবই আনন্দের ছিল। তো যখন টিকিটটা ডাকতেছিল, যখন আমাদের নাম্বারটা উঠছে, তখন আমরা আসলে অনেক খুশি হয়েছি। তো আমি আমার ভাগিনা দৌড়ে যাই পুরস্কারটা নিয়ে আসছি। পুরস্কার বিতরণ শেষে এখন আমরা আল্লাহর নাম নিয়ে বাড়ির জন্য ফেরার জন্য এই যে গাড়িতে উঠে গেছি আলহামদুলিল্লাহ।